খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। কর্মবিরতি উঠল না আরজি করে, আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারী চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আরজি করের প্রতিবাদীদের শুরু সিজিও কমপ্লেক্স থেকে। লালবাজার যাবেন সন্দীপ, সিবিআইও ডাকলে কি করবেন প্রাক্তন অধ্যক্ষ? চিকিৎসক খুন সিবিআই তদন্তের নতুন সূত্র কি মিলবে? প্রতিবাদী মিছিল শহরের অজয় দেবগন ও বিবেক অগ্নিহোত্রী। শ্যামবাজারে বিজেপির পরপর 5 দিনের ধর্নার কর্মসূচি। কেন নির্যাতিতার নাম বলে দিয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে এবার তলব লালবাজারের। বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, ভারতকে হুঁশিয়ারি দিল খালেদার বিএনপি। বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। আজ বুধবার জম্মু কাশ্মীরের দুদিনের সফরে যাচ্ছেন রাহুল এবং খাড়ে। সুপ্রিম কোর্টের রায়ে আপত্তি, পথে নামছেন আদিবাসী ও দলিতেরা। আজ বুধবার ভারত বন্ধ নিয়ে চিন্তায় প্রশাসন, পথে নামছেন সৌরভ গাঙ্গুলি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হচ্ছেন মহারাজ। আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ। পুলিশ দুর্নীতিগ্রস্ত, মানুষের বিশ্বাস হারিয়েছে সরকার। দিল্লি থেকে বাংলার দিকে গোলাবর্ষণ রাজ্যপালের। আরজিকর কাণ্ডে বিজেপির বিক্ষোভ মিছিল, হাওড়া ব্রিজের মুখে আটকালো পুলিশ। যানজটে ভোগান্তির সাধারণ মানুষের। রাতের আরজিকরের জোড়া ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে কড়া অবস্থান চান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট, বললেন রাজ্যের আইনজীবী সঞ্জয়। আরজিকর কাণ্ডের মধ্যে স্কুলের 2 পড়ুয়ার যৌন নিগ্রহের রণক্ষেত্র থানে দফায় দফায় সংঘর্ষ। বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, জানাবো এখনকার বিস্তারিত খবর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা এবার সল্টলেকের সিবিআই দপ্তর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিলেন। আজ সকাল 11টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে শুরু হবে এই অভিযান। একটি বিবৃতি চিকিৎসকেরা জানিয়েছেন তাদের সহকর্মীর ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পূর্ণ শক্তি দিয়ে মিছিল করবেন তারা। মিছিলে যেতে আহ্বান করা হয়েছে সকলকেই। চিকিৎসকদের কথায় আজ বুধবার ওরা বুঝতে পারবে সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ কখনো যেতে যায় না। এই কর্মসূচির দিকে নজর থাকবে। আজ আরজিকর কাণ্ডের তদন্তে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে 5 দিনে 5 বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আবারও ডাকা হতে পারে তাকে। তার মধ্যেই কলকাতা পুলিশের তলব পেয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন এই অধ্যক্ষ। আজ দুপুর 12টায় তাকে লালবাজারে যেতে বলা হয়েছে। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনসমক্ষে সন্দীপ নির্যাতিতার নাম বলে দেন বলে অভিযোগ। সেই বিষয়ে একটি মামলা রুজু করে কলকাতা পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে ডেকে পাঠানো হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। অন্যদিকে সিবিআই আজ ষষ্ঠবারের জন্য সন্দীপকে তলব করবে কিনা তাও স্পষ্ট নয়। যদিও তা হয় তখন কি করবেন তিনি, নজর থাকবে এই ঘটনা প্রবাহের দিকে। রোজগার মতো গত মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সের প্রবেশের সময় এড়িয়ে গেছিলেন সাংবাদিকদের প্রশ্ন। পঞ্চমবার কেন্দ্রীয় আধিকারিকদের তলবে গতকাল সিবিআই দপ্তর গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। গতকাল মঙ্গলবার আরজিকরের এক স্বাস্থ্যকর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। চিকিৎসক ধর্ষণ খুনে গ্রেপ্তার হওয়া সেই সিভিক ভলেন্টিয়ারের ঘনিষ্ঠ এক এএসআইকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আজ তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে। আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ওই ঘটনা বিচার চেয়ে আজ শহরে এক প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে একটি সংগঠন। সেই মিছিলে আজ হাঁটার কথা বলিউড অভিনেতা অজয় দেবগন এবং চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ওই সংগঠনের তরফে জানানো হয়েছে মিছিলটি হবে মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত। ওই মিছিলে হাঁটার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত সহ অনেকে। শ্যামবাজারে বিজেপিকে ধর্নার কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে আজ থেকে টানা 5 দিন এই কর্মসূচি করতে পারবে তারা। কর্মসূচির দৈনিক সময় স্থির করে দিয়েছে আদালত। আগামী 5 দিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত তার ধর্নার কর্মসূচি চালানো যাবে। এর আগে শ্যামবাজারে ধর্নার কর্মসূচির অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি। পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের বিরোধী দল। আজ এই কর্মসূচির দিকে নজর থাকবে। আপাতত কর্মবিরতি চলবে আরজিকর মেডিকেল কলেজে। গতকাল সন্ধ্যায় এই কথা জানালেন আন্দোলনরত চিকিৎসকরা।
এক চিকিৎসকের কথায় 22 আগস্টের পরে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকেরা এও জানালেন, আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পর কর্মবিরতি তোলা বা জারি রাখার সিদ্ধান্ত নেবেন তারা। উল্লেখ্য, আরজি করে ঘটনা নিয়ে শর্তপ্রণীত পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, কলকাতা হাসপাতালে এই ঘটনা শুধুমাত্র একটি ভয়ঙ্কর খুনের মামলা নয়, এটি গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা ও পদ্ধতিগত সমস্যার বিষয়। এই কারণে মামলাটি হাইকোর্টের শুনানি শুরু হলেও আমরা শর্তপ্রণীত পদক্ষেপ করার নির্দেশ নিয়েছি। পাশাপাশি মঙ্গলবার শীর্ষ আদালত আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানায়। পাশাপাশি তারা যাতে কাজে ফিরতে পারেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। যদিও নিজেদের মধ্যে আলোচনা করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন তারা। আগামী 22 আগস্ট বৃহস্পতিবার সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও ওই দিন রিপোর্ট দেবে রাজ্য। আগামী 23 আগস্ট শুক্রবার সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরজি করের আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারের দিকেই তাদের নজর থাকছে। তারপর হবে সিদ্ধান্ত, নজর থাকবে সেই সিদ্ধান্ত দিকে। গত 14 আগস্ট রাতে পূর্ব বর্ধমানের নান্দুরে প্রিয়াঙ্কা হাসদা নামে এক আদিবাসী তরুণী খুন হন। সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশ সূত্রের খবর, ঘটনার মূল অভিযুক্তের মোবাইল টাওয়ারের লোকেশন পাওয়া যায় পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এলাকায়, কিন্তু কয়েক ঘন্টা পর আবারও মোবাইলটি বন্ধ হয়ে যায়। পুলিশকে বোকা বানাতে কি পাঁশকুড়া এলাকার রেল লাইনের ধারে মোবাইল ফেলে পালিয়ে গিয়েছে অভিযুক্ত? উঠেছে সেই প্রশ্ন। প্রিয়াঙ্কা খুনে জড়িত অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মেজগ্রামের 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার মহল। দাবি উঠল আরজিকর কাণ্ডের সুবিচারেও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 14 আগস্ট রাত জুড়ে রাত দখল কর্মসূচি নিয়ে মহিলারা সেই রাতে নিজের বাড়ি অদূরে খুন হন পূর্ব বর্ধমানের নান্দুরের তরুণী প্রিয়াঙ্কা হাসদা। প্রিয়াঙ্কা গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ। অজয় টুডু নামে প্রিয়াঙ্কার এক পূর্ব পরিচিতের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। অজয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুর ডেবরা এলাকায়। পুলিশ সূত্রে খবর, দুদিনের আগে পাঁশকুড়া এলাকায় রেল লাইনের ধারে অভিযুক্ত মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায়। এরপরে বিশেষ তদন্তকারীদের একটি দল পাঁশকুড়ায় আসে। পাঁশকুড়া থানা পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু হয়, কিন্তু কয়েক ঘন্টার পর অভিযুক্তের মোবাইলটি বন্ধ হয়ে যায়। প্রিয়াঙ্কা হাসদা খুনের অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে গতকাল মঙ্গলবার পাঁশকুড়ার মেজগ্রামের 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। সংগঠনের পাঁশকুড়া ব্লক সম্পাদক ঝুমা রিঙ্কু বলেন, প্রিয়াঙ্কা হাসদাকে নির্মমভাবে খুন করা হয়েছে। পুলিশ এখনো অভিযুক্তকে ধরতে পারছে না। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আরজিকর কাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং চরম শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। গতকাল মঙ্গলবার সেদেশের আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তরফে নয়াদিল্লিকে এই বার্তা দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এদেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, অবিলম্বে তাকে হস্তান্তরিত করুন। এরপরই নাম না করে সরাসরি ভারতকে নিশানা করেন আলমগীর। বলেন, এটি দুর্ভাগ্যজনক যে আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখানে বসে তিনি বাংলাদেশবাসীর বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন। বাংলাদেশের সাম্প্রতিকর ক্ষমতার পালাবদলে পরে দ্রুত শক্তি সংহত করছেন প্রাক্তন শাসক দল বিএনপি। এই আবহে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। প্রসঙ্গত, জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। তারপর থেকে বোন রেহানার সঙ্গে দিল্লির নিরাপদ ঠিকানায় রয়েছেন তিনি। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত। তাকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের উপর চাপ বাড়ালো খালেদার দল। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।